জীবনে অন্ধকার আছে বলে আলোর গুরুত্ব অনেক। অন্ধকার না থাকলে আমরা হয়তো আলোর গুরুত্বটাই বুঝতে পারতাম না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকে যেটা বলছিলাম, জীবনে অন্ধকার আছে বলেই আমরা আলোর গুরুত্বটা অনুভব করতে পারি। দুর্বলতা আছে বলেই আমরা শক্তিটাকে বা যখন একটু ভালো ফিল করি তখন সেটাকে সুখ ভেবে বা সুখের মতো অনুভব করি। তো এই যে দেখেন, কথা বলতে বলতে 10 ঘন্টা ডিউটি সেরে অফিস থেকে বাসায় ফিরছি, খুব টায়ার্ড। অন্ধকারটা আপনাদের এই কারণেই বললাম যে অন্ধকার আছে বলেই জীবনটা এত সুন্দর। আসলে প্রত্যেকটা অন্ধকারের পিছনে একটা সুন্দর সকাল আছে। আজকে রাত বলেই আপনার জীবনে বা আপনার জীবনে দুঃখ কষ্ট বলেই আপনি জীবনে ভেঙে পড়বেন সেটা না। দুঃখ কষ্ট একদিন না একদিন শেষ হবে। আপনি টায়ার্ড থাকবেন বলেই আপনার একটু রেস্ট বা বিশ্রামের মূল্য আপনি বুঝতে পারবেন। কতটা সুখকর সে অনুভূতি সেটা আপনি বুঝতে পারবেন। তো যেটা বলছিলাম, কথা বলতে বলতে আমি কিন্তু আজকে অফিস ডিউটি সেরে খুব টায়ার্ড লাগছে। শরীরটা এতটাই টায়ার্ড লাগছে যে আমি চোখ মেলে তাকাতে পারছি না। সকাল 7টায় উঠেছি, 7:30টায় উঠেছি, সে থেকেই চলছি। তো অফিসের কাজ থাকে। অফিসের কাজ যখন থাকে তখন তো কাজ করতেই হয়। তারপরে বাসার কাজ থাকে, রান্নাবান্না থাকে, টুকটাক কাজ থাকে। আমি নিয়মিত রান্নাবান্না করি না, তবে মাঝে মাঝে রান্না করি, বা সপ্তাহে 2-1 দিন বা 2-3 দিন আমাকে রান্না করতে হয়। আর আমি যেদিন রান্না করি সেদিন আমার অনেক কিছু রান্না করা হয়ে যায়। এই একটু 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 করে রাঁধতে রাঁধতে অনেকগুলো রান্না হয়ে যায়। আর যদি গোছানো গাছানো থাকে তাহলে তো রান্না করতে ভালোই লাগে, কিন্তু না থাকলেও নিজেও গুছিয়ে নিয়ে রান্না করতে পারি। তো অনেকগুলো রান্না করলাম অফিস থেকে বাসায় ফিরে। এই রান্নাগুলো আগের দিন রাতে দুপুরে করেছিলাম, বাসায় ছিলাম। তো আজকে একটু বেশি টায়ার্ড লাগছে, ভাবছিলাম একটু রেস্ট করব, কিন্তু না, খেয়ে দেয়ে আবার কাজে লেগে পড়লাম। কাজ না করলে আসলে আমাদের হাত পাগুলো কেমন জানি অলস হয়ে যায় বা অবশ হয়ে যায়, বা কেমন জানি আমার কাছে মনে হয় কাজ না করলে স্বস্তি লাগছে না। তাই আধা ঘন্টা না, প্রায় 1-1.5 ঘন্টা কাজ করার আগে যে স্পৃহাটা, ভিতরে এনার্জিটা যোগ করতে হয়, সেটা যোগ করতে আমার প্রায় 1 থেকে 2 ঘন্টা লেগে গেল। তাতে কী হচ্ছে, তারপরেও আজকে যেহেতু ডিসিশন নিয়েছি কাজ করব, তো কাজ করতেই হবে। তারপর সাজুগুজু করলাম, লাইভ করলাম, আধা ঘন্টার একটা লাইভ করলাম। লাইভ করে আবার কিছু প্রোডাক্টের ফটোশ্যুট করলাম। তো অনেক কষ্ট করেই জীবনটা পার করতে হয়। তো সেই কারণেই আমি বললাম, জীবনে দুঃখ আছে বলেই সুখের এত মূল্য। অন্ধকার আছে বলেই আমরা আলোর গুরুত্বটা বুঝতে পারি। অন্ধকার না থাকলে কিছু কিছু সময় অন্ধকারেরও প্রয়োজন আছে। অন্ধকার যদি না থাকতো তাহলে আমরা কখনোই আলোকে এত ভালোবাসতে পারতাম না। আমরা টায়ার্ড থাকি বলেই বিশ্রাম নিতে আমাদের ভালো লাগে। যখন একতরফা বিশ্রাম নেওয়া হয়ে যায় তখন মাথার ভিতরে অনেক ধরনের খারাপ চিন্তা আমাদের মাথায় চলে আসে। কিন্তু যখন আপনি কাজ করবেন, অনেক বেশি ক্লান্ত হয়ে যাবেন, তখন যেয়েই কিন্তু একটু বিশ্রাম নিলেই আপনি ঘুমিয়ে পড়তে পারবেন। তো যাই হোক, অনেক সুন্দর কিছু কথা বললাম। এটা আমার ব্যক্তিগত লাইফের কথা, ওপিনিয়ন। আমি কিন্তু সবসময় মানুষকে উপদেশ দেওয়ার জন্য কথাগুলো বলি না, বা মানুষকে হয়তো আমার কথার দ্বারা যদি কেউ ইন্সপায়ার্ড হয় আমার কাছে ভালো লাগবে। বাট আমি বিশেষ করে নিজেকে মোটিভেশন দেওয়ার জন্য বা নিজেকে মোটিভেটেড করার জন্য যা যা করা লাগে আমি তাই করি। তো কথা বলতে বলতে কিন্তু অনেক সুন্দর কিছু শাড়ি দেখালাম। শাড়িগুলো কেমন বলেন তো? সুন্দর না? হাতের কাজের প্রতিটা শাড়িতেই আছে ভিন্নতা, প্রতিটা শাড়িতেই আছে নতুনত্ব। শাড়ি পরার পরে লুকটা বেশি সুন্দর লাগে। হয়তো আপনি হাতে পেয়ে শাড়িটা বুঝতে পারবেন না, বাট শাড়িটা যখন পরবেন আপনাকে স্মার্ট একটা লুক এনে দিবে। যে কোনো পারিবারিক, সামাজিক বা যে কোনো ধরনের প্রোগ্রামে আপনি সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করতে পারেন। তো আজকে আর কথা বাড়াবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি পরবেন। সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আমার পেজের সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।